তুমি কি জানো তোমার প্রত্যেক দিনকার করা ছোট্ট ছোট্ট ভুলই তোমার কমিউনিকেশনকে নষ্ট করে দিচ্ছে, বাট তুমি সেটা টেরও পাচ্ছ না। আজকের এই ভিডিও আমি করছি তার একটা মাত্র কারণ, সকাল থেকে রাত পর্যন্ত আমরা 17 ঘন্টা কমিউনিকেট করি, স্কুলে, কলেজে, অফিসে, বাড়িতে, বন্ধুদের সঙ্গে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু এই 17 ঘন্টা কমিউনিকেশনের মধ্যে আমরা এমন কিছু কমন মিস্টেক করে চলেছি, যেই মিস্টেকগুলি আমাদের রিলেশনশিপ, আমাদের ক্যারিয়ার, আমাদের পার্সোনালিটিকে ড্যামেজ করে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টা কমন কমিউনিকেশন মিস্টেককে তুলে ধরতে চলেছি এবং সাথে এমন কিছু অ্যাকশন টিপস শেয়ার করতে চলেছি যেগুলোর মাধ্যমে আপনি আজ থেকেই বেটার কমিউনিকেটর হয়ে উঠতে পারবেন আর আপনার করা প্রত্যেকটা মিস্টেককে আপনি ঠিক করতে পারবেন। ফার্স্ট মিস্টেক, অন্যকে না শোনা। একটা কথা আছে, দ্য পারসন হু স্পিক মোর অলওয়েজ লুজেস, অর্থাৎ যে বেশি কথা বলবে সে লুজ করে যাবে। ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছে আর একটা মুখ দিয়েছে, অর্থাৎ দুটো কান দিয়েছে শোনার জন্যে, একটা মুখ দিয়েছে বলার জন্যে। বাট আজকের ডেটে আপনি ট্রেনে, বাসে, প্লেনে, রাস্তাঘাটে, আপনি যেখানে যার সঙ্গেই আপনি কথা বলবেন, সবাই আজকের ডেটে বক 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 করতে ব্যস্ত, সবাই শুধু বলতে ব্যস্ত, সবাই এক্সপ্রেস ট্রেনের মতো বলে চলেছে, বাট সাইলেন্টলি কেউ কাউকে শুনতে রাজি নেই। একটা কথা মাথায় সেট করে নিন, যদি আপনি অ্যাক্টিভ লিসনিং না বোঝেন তাহলে 50% কমিউনিকেশন আপনি প্রথমেই নষ্ট করে দিলেন। আপনি জীবনেও বেটার কমিউনিকেটর হতে পারবেন না। অনেকে বলে না কান দিয়ে শুনুন, বাট আমি আপনাকে শেয়ার করছি কান দিয়ে নয়, আপনি চোখ দিয়ে শুনুন। চোখে চোখ রেখে একটা মানুষকে অবজার্ভ করুন, তাকে শুনুন এবং মাঝে মধ্যে হেড নড করুন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে, ভেরি নাইস। এই হেড নট এবং অ্যাক্টিভ লিসনিং যদি আপনি করতে পারেন, 50% বেটার কমিউনিকেটর আপনি আজ থেকেই হয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। মিস্টেক নাম্বার 2, সব কিছুকে নিজের সঙ্গে জুড়ে ফেলা। আমরা বেটার কমিউনিকেটর তো হতে চাই, বাট কমিউনিকেশনের মাঝখানে আমরা নিজেদের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকি, নিজেদের ওপিনিয়ন আমরা প্রেজেন্ট করি। ধরে নিন আপনি খুশি হয়েছেন কারণ এই বছর আপনি NS 200cc একটা বাইক কিনেছেন, আর সেটি আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে গেছেন। তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো, তোর কাছে কি বাইক আছে? আমার কাছে তো 300cc বাইক আছে। আপনি এই বছর একটা আইফোন কিনেছেন, আপনি বন্ধুদের কাছে শেয়ার করতে গেছেন, দেখ আমি 12 Pro Max কিনেছি। সেই বন্ধু আপনাকে শেয়ার করছে, তুই 12 Pro Max কিনেছিস, আমার কাছে তো 13 Pro Max আছে। আপনি কি তার সঙ্গে কানেক্ট করবেন? অবভিয়াসলি নয়। আপনি আপনার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আমার সঙ্গে না এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা আমার মনকে খুব ড্যামেজ করে দিয়েছে, আমি খুব স্যাড আছি। অপোজিট পার্সন মানুষ আপনাকে বলছে, তোর সাথে কি ঘটনা ঘটেছে? আমার সঙ্গে তো আরো খারাপ ঘটেছে। কোনোদিন আপনি সেই ব্যক্তির সাথে কানেক্ট হবেন না। সব থেকে বড় মিস্টেক, নিজেকে অন্যদের সঙ্গে জুড়ে ফেলবেন না, তাদের কথা মন দিয়ে শুনুন। মিস্টেক নাম্বার 3, ওভার এক্সপ্লেন। যদি আপনি বেটার কমিউনিকেটর হতে চান তাহলে ওভার এক্সপ্লেন করা বন্ধ করুন। কোনো ব্যক্তি আপনাকে শর্ট একটা কোশ্চেন করেছে, আপনি চাইলে 30 সেকেন্ডের মধ্যে তার আনসার দিতে পারেন, বাট আপনি স্মার্ট হওয়ার জন্য যদি 10 মিনিট এক্সপ্লেন করে বলেন, তাহলে কোনোদিন আপনি তার সঙ্গে কানেক্ট হবেন না আর কমিউনিকেশন ওখানে ব্রেক হবে। তাই আজ থেকেই যখনই কোনো মানুষের সঙ্গে কথা হচ্ছে, কোনো আনসার আপনি দিচ্ছেন, তখন সেই আনসারটাকে শর্ট, ক্রিস্টাল ক্লিয়ার এবং কোশ্চেনের মাধ্যমে দিন, যাতে কনভারসেশন লং টাইম পর্যন্ত যায় আর সেই ব্যক্তিও আপনার প্রতি ইন্টারেস্ট নেয়। তাই আজ থেকে এক্সপ্লেন করা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি যত নিজেকে এক্সপ্লেন করবেন তত আপনার ওয়েট বা ভ্যালু কমবে। আর যদি আপনি নিজেকে এক্সপ্লেন না করে নিজেকে কন্ট্রোল করেন, তাহলে আপনি যে কোনো মানুষকে চুপ থেকেও ডমিনেট করতে পারবেন। মিস্টেক নাম্বার 4, টোন ভুল দেওয়া। আগের ভিডিওগুলিতে আমরা খুব ভালোভাবে বুঝেছি টোনের পাওয়ার কতটা। যদি একটা কমিউনিকেশনে অ্যাক্টিভ লিসনিং এর 50% পাওয়ার থাকে, তাহলে টোনেরও 50% পাওয়ার আছে। কারণ আপনি কি বলছেন, সেই কথার ফিলিংস অন্য ব্যক্তির মনে কেমন হবে সেটা ডিপেন্ড করছে আপনার টোনের উপরে। যদি আপনি টোন ভুল দেন, কথা হার্জ হবে আর যে কোনো মানুষ নেগেটিভ নেবে। ধরে নিন আপনি 4 জন ব্যক্তিকে লাইন দিয়ে দাঁড় করিয়েছেন,
আর ওই 4 জন ব্যক্তিকেই একটা কথা বলতে বলছেন, আই হেট ইউ। যে ব্যক্তি কান্না করছে সেই ব্যক্তি যদি আপনাকে হেট ইউ বলে, তার ফিলিংস আপনার কেমন হবে? যে ব্যক্তি স্যাড আছে সেই ব্যক্তি যদি আপনাকে আই হেট ইউ বলে, তার ফিলিংস একটু আলাদা হবে। আর যদি একজন ব্যক্তি রেগে আপনাকে বলে আই হেট ইউ, তাহলে তার ফিলিংস আলাদা হবে। আর যদি কোনো একজন ব্যক্তি হাসতে হাসতে বলে আই হেট ইউ, তাহলে তার ফিলিংস আলাদা হবে। কথা এক, শুধুমাত্র টোন চেঞ্জ করার ফলে আপনার কথার মিনিংসই পাল্টে গেছে। তাহলে টোনের পাওয়ার আপনি জাস্ট রিয়েলাইজ করুন। আজ থেকে আপনি আপনার টোনকে কারেক্ট করুন, আর যে কোনো সিচুয়েশনে টোনটাকে মেনটেন করা শিখুন। মিস্টেক নাম্বার 5, মনোযোগ না দেওয়া। আমরা অনেক সময় কনভারসেশনে অনেককে কথা বলতে দেখি, কিন্তু তারা একে অপরের সাথে কনভারসেশন করছে হাতে মোবাইল ফোন নিয়ে। সে মোবাইল ফোনে ব্যস্ত আছে, সে আদার্স অ্যাক্টিভিটি করছে, সে অন্য কিছু ভাবছে, আর মনে মনে ভাবছে আমি তাকে কমিউনিকেট করছি। পসিবলই নয়। যখন আপনি কাউকে কমিউনিকেট করছেন তখন একদম মাথায় সেট করে নিন, সেই ব্যক্তি তখনই ডমিনেট হবে যখন আপনি তাকে অ্যাটেনশন দেবেন, তবেই সে আপনার প্রতি অ্যাটেনশন নেবে। একটা রুলস আপনি মেনটেন করুন। বক যেমন মাছ শিকার করে গভীর মনোযোগ দিয়ে, তখন আপনাকেও গভীর মনোযোগ দিয়ে একটা মানুষকে কমিউনিকেট করতে হবে। তবেই আপনি চলে যাওয়ার পরেও সেই ব্যক্তি আপনার কথা বলবে, আপনার পজিটিভ সাইড তুলে ধরবে, আপনাকে বহুদিন পর্যন্ত মনে রাখবে। আপনি তার প্রতি একটা ছাপ ফেলে দিতে পারবেন। কি করে? যদি আপনি কারোর প্রতি মনোযোগ দেন, মনোযোগ হন, অ্যাটেনশন নেন, অ্যাটেনশন দেন। এই 5টা মিস্টেক আপনি আজ থেকে কারেকশন করতে শুরু করুন। যদি আপনি 5টা মিস্টেককে অ্যাভয়েড করেন, 100% আপনি আপনার কমিউনিকেশনকে আজ থেকেই আপডেট এবং আপগ্রেড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করেছি 5টা কমন কমিউনিকেশন মিস্টেক সম্পর্কে। ফার্স্ট, অন্যকে না শোনা। সেকেন্ড, নিজেকে সব কিছুতে জুড়ে ফেলা। থার্ড, ওভার এক্সপ্লেন করা। ফোর্থ, টোন ভুল দেওয়া। 5, মনোযোগ না দেওয়া। এই 5টা ভুলকে আজ থেকেই কারেকশন করতে শুরু করুন আর নিজেকে বেটার কমিউনিকেটর বানিয়ে তুলুন। যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে এরকম কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। দেখা হচ্ছে নতুন একটা কমিউনিকেশন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। তত সময় পর্যন্ত, টিল দ্য টাইম, লেটস গ্রো টুগেদার।